শিলিগুড়ি পুর নিগমের বস্তি এলাকার বাসিন্দাদের পাট্টা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ভোট আদায় করা মূল লক্ষ্য শাসক দলের। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। এদিন অশোক ভট্টাচার্য বলেন, 2019 সালেও লোকসভা নির্বাচনের আগে শহরবাসীকে রেলের জমিতে পাট্টা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে আইনি জটিলতায় সেই পাট্টা প্রদানের প্রক্রিয়া থমকে রয়েছে। ফের 2024-এর লোকসভার আগে পাট্টা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন, একটা রীতি হয়ে গেছে। বিশেষ করে আমি এটা উত্তরবঙ্গে শিলিগুড়িতে আমাদের চোখে পড়ছে রীতিটা। যখনই কোনো নির্বাচন আসে তখন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং শাসক দলের নেতৃবৃন্দ যারা সরকারে আছে, মন্ত্রিত্বে আছে, তারা নানা ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দেয়, ভাওতা প্রতিশ্রুতি দিয়ে থাকে। 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রেলের জমিতে পাট্টা দেব। আমরা তখন বলেছিলাম রেলের জমিতে রাজ্য সরকার পাট্টা দিতে পারে না, এই কথাটা আমরা বলেছিলাম। রেলের জমিতে পাট্টা দিতে গেলে রেলের জমি অধিগ্রহণ করতে হয় বা রেলের জমি লিজে রেলের কাছ থেকে নিতে হয়। রেলের জমিতে সরকার কখনো পাট্টা দিতে পারে না, তাহলে সরকারের হাতে আগে তো রেলের জমিটা আনতে হবে। মুখ্যমন্ত্রী বলেন না না না, আমি পাট্টা দিয়ে দিলাম। বহু জায়গাতে আমরা দেখলাম রেলের জমিতে কিছু একটা ডকুমেন্ট, আমরা বললাম এটা ফলস ডকুমেন্ট, মিথ্যে, এটা ভিত্তিহীন, বেসলেস, এইভাবে কখনো পাট্টা হতে পারে না। যদি পাট্টা দিতে হয় তাহলে রেলকে দিতে হবে, এইটা আমরা বলেছিলাম। পরবর্তীকালে রেল এটা নিয়ে মামলা করলো এবং সে আটকে গেল। আমি দু তিন দিন ধরে কিছু সংবাদপত্রে দেখছিলাম এখানকার মেয়র গৌতম দেবকে নাকি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রস্তুতি নেওয়ার জন্য সব জায়গাতে পাট্টা দেওয়ার জন্য। এই যে পাট্টা কথাটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন গৌতম দেবকে, এবং গৌতম দেব এখন কি বলছেন, পাট্টা দেওয়া যাবে কিন্তু রেলের জমিতে পাট্টা দেওয়া যাবে না। তাহলে গৌতম দেব যদি জানতেনই, এই সরকার যদি জানতোই যে রেলের জমিতে এভাবে পাট্টা দেওয়া যায় না, রেলের জমিতে রেলকেই পাট্টা দিতে হবে, তাহলে 2019 সালে ওরকম ফলস মিথ্যে পাট্টাটা দিয়েছিলেন কেন? এই মিথ্যে আমাদের অভিযোগটা হচ্ছে মিথ্যে পাট্টা দেওয়ার জন্যে আমাদের দার্জিলিং জেলার ডিএমকে নিয়ে এবং মেয়র মুখ্যমন্ত্রীর নির্দেশে আবার পাট্টা দেওয়ার জন্য একটা মিটিং করেছে, এবং কিভাবে পাট্টা দিতে হবে কোন কোন জমিতে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে এই মিথ্যে এবং ভাওতাবাজি এবং ভুয়ো একটা উদ্যোগের সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্বয়ং যুক্ত হয়ে গেলেন। অন্যদিকে অশোক ভট্টাচার্যের কথায় গুরুত্ব দিতে নারাজ মেয়র গৌতম দেব। এদিন মেয়র জানান, আরে হাইকোর্ট করেছে, অশোকদা কি বলছে আমি জানি না। মুখ্যমন্ত্রী রেলের জমিতে দাবি করেছিলেন, আমরা প্রতীকী পাট্টা তো দিয়েছি। হ্যাঁ, এগুলো দেখুন, অশোকবাবুর কথা আমি কোনো উত্তর দিতে চাই না। উনি ইউএলডিসি মিটিংয়ে আগের দিন ল্যান্ড ডিস্ট্রিবিউশন পাস করে পরের দিন আটকে দিয়েছিলেন। তার ডকুমেন্টস আমার কাছে আছে। আগের দিন সই করেছে, পরের দিন উনি ওই সইটাকে ক্যাপ্টেন অ্যাভেন্স করেছে। কেন? তখন ওই মানুষগুলো পেলে, এটা ডাকগ্রাম ফুলবাড়ি ছিল, আমার ইলেকশনের সামনে ছিল। আমি নিজে ওনাকে ফোন করেছিলাম, ইউএলডিসি আগের দিন মিটিং করলে পরের দিন তিনি এসে সই করে দিলেন। দি হোল ম্যাটার ইজ কেপ্ট ইন অ্যাভেন্স। যে লোকটা পুর নিগমের হাতে ছিল, সেই জমিগুলো গরিব মানুষের আটকে দিয়েছিল, তার কোনো কথার আমি উত্তর দিতে কুণ্ঠাবোধ করি। রেলের জমি রেলের পারমিশন ছাড়া দেওয়া যায় না। রেল একটা হাইকোর্টে স্টে নিয়েছে জলপাইগুড়ি কোর্টে, যখন ফুলবাড়ির দিকে আমরা দিচ্ছিলাম। প্রতীকী পাট্টা আমরা দিয়েছি এবং সার্টিফিকেট দিয়েছি যে এত বছর ধরে এখানে আছে, যাতে সেটা ভবিষ্যতে তাদের কাজে লাগে। হ্যাঁ, একটা
অ্যাডভার্স পজিশন হয়ে যায়। দীর্ঘদিন থাকলে মানুষের একটা রাইট একটু করে, আর যেটা রেলের অব্যবহৃত জমি মমতা ব্যানার্জি বহুবারই বলছেন ওই জমি রাজ্য পক্ষে। হ্যাঁ, আমরা আইনের প্রক্রিয়া দেখেই করছি, মমতা ব্যানার্জি আইনের প্রক্রিয়ার মধ্যেই কাজ করে। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।